নির্বাচন ঘিরে সক্রিয় হয়ে উঠতে পারে জেল থেকে পলাতক আসামিরা। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে ৭ শতাধিক গ্রেপ্তার হয়নি এখনো। তাদের মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জঙ্গিবাদ সহ নানা অপরাধে সাজাপ্রাপ্ত আসামিরা। এছাড়া এখনো উদ্ধার হয়নি কারাগার থেকে লুট হওয়া ২৭টি অস্ত্র। নিরাপত্তার খাতিরে দ্রুত অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তাগিদ বিশ্লেষকদের। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে সরকার পতনের আগে ও পরে দেশের ১৭টি কারাগারে দেখা দেয় ব্যাপক বিশৃঙ্খলা। নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরার কারাগার থেকে পালিয়ে যায় সব বন্দী। নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনায় সবচেয়ে বেশি ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। শেরপুরে জেল ভেঙে ৫০০ ও সাতক্ষীরা থেকে ৬০০ বন্দী পালান। এছাড়া কুষ্টিয়ায় ১০৫ কারাবন্দী এবং কাশীপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান ২০০ আসামি। ওই সময় দেশের বিভিন্ন স্থানে জেল পলাতক মোট বন্দীর সংখ্যা ২,২৩২ জন। পরে ১,৫১৯ জন গ্রেপ্তার হলেও এখনও ফেরারি ৭১৩ জন। গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে লুট হয় চাইনিজ রাইফেল, শটগান সহ ৯৪টি অস্ত্র। এর মধ্যে ২৭টি অস্ত্রের খোঁজ এখনও মেলেনি। ২,০০০-এর অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। নরসিংদী এবং শেরপুর যেটা বললেন, এটা আসলে পুরো কারাগার, তার থেকে সকল বন্দী পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে কিছু নিজেরা সারেন্ডার করেছে, কিছু অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে শুধু জঙ্গি না, আসলে বেসিক্যালি ৭০ হচ্ছে, আমরা ৭০-এর ডিভিশনটা আপনাকে বলি, যেটা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছেন, কিছু আছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং জঙ্গি। পলাতক বন্দীদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, মাদকসহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তারা ধরাছোঁয়ার বাইরে থাকায় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বিশ্লেষকদের। এখন এরা যদি কারাগারের বাইরে থাকা মানে সেটা নির্বাচনের জন্য বিশেষ করে একটি নির্বাচন উপযোগী পরিস্থিতি তৈরি করার জন্য তো অবশ্যই চ্যালেঞ্জ। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু এদের কারাগারের বাইরে থাকাটাও একটা চ্যালেঞ্জ। ১.৫ বছরে একাধিক অভিযানের পরেও পলাতক সব কয়েদিকে ফের গ্রেপ্তার বা লুটা সব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।